إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله প্রশংসা মাত্রই সেই রাজাধিরাজ রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের জন্য এবং তারই প্রেরিত পুরুষ মহামানব মহানবী নবিকুলের সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম। সম্মানিত আজকের এই হাইলে অবস্থিত আমাদের বাংলাদেশের পরবাসী আপামর বন্ধু ও জনগণ, আপনাদের সামনে সিরাতে মুস্তাকিমের উপরে কথা বলতে গিয়ে আমাকে নিজেকে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি অনুভব হচ্ছে যে আজকে এরূপ একটি পরিবেশে এবং সিরাতে মুস্তাকিমের উপরে কথা বলতে পারছি। সেজন্য করে আমি আল্লাহর বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সমবেত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আমরা সঠিক পথে চলবার জন্য, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আপনার আমার সবার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে, সবচেয়ে বড় কারণ যেটা, আপনার আমার শত্রু শয়তান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে এসেছে যে সে আমাদের ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিক থেকে আমাদেরকে প্রলোভন দিয়ে বিভিন্নভাবে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে, সরল পথ থেকে সরিয়ে বক্র পথে নিয়ে গিয়ে জাহান্নামের দিকে আমাদেরকে ফেলে দেবে, এই উদ্দেশ্যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। এবং তার কাজ সে সুচারুরূপে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে তার কাছে এগিয়ে যাচ্ছে। আর আমরাও সঠিক জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে আমরাও বুঝি না, সেজন্য তার ডাকে সাড়া দিয়ে তার প্ররোচনায় পড়ে আমরা সরল পথ হারিয়ে ফেলি। ঠিক কিনা বলুন ভাই সাহেব? আপনাদের সামনে আমার এই বক্তব্য তুলে ধরবার আগে সামান্য ছোট্ট একটা মেসাল বা ছোট্ট একটা উপমা আপনাদের সামনে পেশ করতে চাইছি। সেই উপমাটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করব।
ভাই সব, আমরা সবাই এখানে বাংলাদেশের অধিবাসী। আমি মনে করি দুই একজন ইন্ডিয়া বা অন্য জায়গায় থাকতে পারে। মনে করুন বাংলাদেশে যদি কোন একটা এইরূপ পরিস্থিতি ঘটে যে বাংলাদেশের দক্ষিণে হিমাদ্র সাগর, সেই সাগর চতুর্দিকে সাগর, মনে করুন কোন সময় সাগরের পানিগুলো আগুন হয়ে গেল, আর ওই আগুন উত্তর দিকে ধাওয়া করে আসছে, আর কিছু লোক সচক্ষে দেখে এসে যে এই আগুন এমন ভাবে ধাওয়া করে আসছে, এই আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই, আগুন সবার কাছে পৌঁছবে। আর বাঁচার একটাই উপায়, যদি এই বাংলাদেশের মানুষ প্রাণ নিয়ে অত্যন্ত সচেতনতার সাথে পথ অবলম্বন করে হিমালয় পর্বতে গিয়ে যদি উঠতে পারে, তাহলে সেখানে আগুন যাবে না। এবং হিমালয় পর্বতের উপরে এমন সব অট্টালিকা, বালাখানা, আরাম আয়েশ, মানুষের ভোগ বিলাসের যা কিছু লাগে সব সামগ্রী সেখানে আছে। এমন একজন লোক সেই হিমালয় পর্বতের সেই সামগ্রীও দেখে এসেছে, সুখের জায়গাও দেখে এসেছে, আর ওই আগুনও দেখে এসেছে। এসে পাগল হয়ে মানুষদেরকে বলছে যে তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে উঠো, রাস্তা নেও, চলো হিমালয় পর্বতে গিয়ে আমরা উঠি, যান বাঁচাই। সেখানে গেলে আমাদেরকে আগুনও গ্রাস করবে না, আর আমরা আমাদের মন যা চায় সুখ শান্তির সবকিছু আমরা সেখানে পাব। এমন একটা পরিস্থিতি যদি বাংলাদেশে কোনোদিন ঘটে, তাহলে আমি মনে করি আমার সঙ্গে সবাই একমত হবেন যে এমন কোন লোক নেই যে সে তাড়াতাড়ি করে উঠে পথ অবলম্বন করে সে হিমালয় পর্বতের দিকে দৌড়াবে না। এরকম পরিস্থিতি ঘটলে কি করবেন বলেন আপনারা? কি করবেন? সবাই উঠবেন, দৌড়াবেন, এইটাই তো কথা। কিন্তু দুই শ্রেণীর লোক যাবে না। এক লোক ওই যে পাগল, বুঝে না আগুন যে গ্রাস করে মানুষকে পুড়ে ফেলে সেটা সে জানে না, বুঝতে পারে না, সেই জন্য সে বসে আছে, দৌড়ায় না। আরেক শ্রেণীর লোক দৌড়াবে না, যাবে না, যাকে তার শত্রু শয়তান, তার জানি শত্রু রয়েছে, সে চায় যে এই আগুনে পড়ে মরে যাক, সে যেন বাঁচতে না পারে, সে যেন হিমালয় পর্বতে যেতে না পারে। সে প্রলোভন দিচ্ছে যে ওটা আগুন নয়, ওটা একটা মরীচিকা হতে পারে, অথবা ওটা এমন ধীর গতিতে আসতেছে যে ওটা কখন আসবে ওটার কোনো ঠিক ঠিকানা নেই। মানে খুব এমন ভাবে প্রলোভন দিচ্ছে, হালকা করে দিচ্ছে বিষয়টাকে, যে কোনো ওটা বিষয় নয়, তুমি তোমার কাজ করতে থাকো, অসুবিধা নেই, ওটা তোমাকে আসে স্পর্শ করবে না। আসলেও অনেক দেরি আছে, কতক্ষণ আরো মেলা সময় আছে হিমালয় পর্বতে যাওয়ার, বা তোমার পথ ধরার অনেক সময় আছে, ওটা বহু দেরি আছে, ওটার কোনো এখনো ঠিক ঠিকানা নেই। এইভাবে প্রলোভন দিয়ে তাকে বসিয়ে রেখেছে। আমাকে সত্য থেকে, আমাকে ধরব সত্য থেকে বসে আছে, সে নির্ভয়ে নিজের কাজ করে যাচ্ছে, এইদিকে আগুন তো আসতেই আছে। এই দুই শ্রেণীর লোক ছাড়া সব লোকেই যাবে, সব লোকেই দৌড়াবে। ভাই সব, এইবারে আসুন, আপনি আমি এবং পৃথিবীর সমস্ত মানুষ, সবাই জিন ইনসান, ঠিক ওই একই পরিস্থিতির উপরে আমরা আছি, দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, বেহেশত এবং দোজখের ক্ষেত্রে। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার খাদ্য খোরাকগুলো কই, আমার ওকুদগুলো কই। আর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন উকুদুহাল নাস ওয়াল হিজারা, তার খাদ্য খোরাক হবে পাথর, যেগুলো আগুন জ্বালায়, কয়লা এবং মানুষ। ভাই সব, প্রতিদিন আল্লাহকে চাচ্ছে যে কই সেগুলো আমাকে দাও না কেন। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির বালাখানা তৈরি করে রেখেছেন, বেহেশত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, 8টা বেহেশত তৈরি করে রেখেছেন, এবং সেখানে মানুষ যা চায় তাই পায়। আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেই বেহেশতে তোমাদের নফস আত্মা যা চায় তাই পাইবে।
এর চেয়ে বেশি কথা আর আল্লাহ কি বলবেন? এর চেয়ে বড় কথা কি হতে পারে? যা চাবো তাই পাবো। মানুষ কি দুনিয়া যা চা তাই পায়? সেইটা সেখানে পাওয়া যাবে। আর এই ধ্রুব সত্য জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা জানেন মেরাজে নিয়ে গিয়ে এইসব দেখিয়ে দিয়েছেন, স্বচক্ষে দেখে এসেছেন কিভাবে মানুষেরা বেহেশতে গিয়ে ভোগ বিলাসে আরাম আয়েশে থাকবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের শক্তির বাদৌলতে আগেই সে চিত্র করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এবং জাহান্নামে কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে, কিভাবে আযাব হচ্ছে, কিভাবে শাস্তি হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছেন। স্বচক্ষে দেখে এসে তিনি দুনিয়াতে এসে পাগলের মতো মানুষদেরকে বলা শুরু করলেন, দৌড়াও, কেন তোমরা বসে আছো? জাহান্নামের আগুন তোমাদেরকে ডাকছে, তোমাদের পিছনে ধাওয়া করছে, বেহেশতের দিকে দৌড়াও। আর আল্লাহ রাব্বুল আলামিন বাণী পাঠালেন, বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জলত গম্ভীর স্বরে বলেন, হে মানুষেরা তোমাদের কি হয়েছে, বসে আছো কেন? ওয়াসারিউ, দৌড়াও, দৌড়াও। কোথায় দৌড়াবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই কাজের দিকে, কর্মের দিকে দৌড়াও যেদিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেবেন, সেদিকে দৌড়াও। আর কোন দিকে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই বেহেশতের দিকে দৌড়াও যে বেহেশতের প্রশস্ত আসমান জমির সমান। বেহেশতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার সমান। দৈর্ঘ্য কতখানি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কার্য তৈরি করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগারদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ দৌড়াইতে বলেন নাই। আমরা তো মাশাআল্লাহ সোরার দেশে বাস করি, করি না? সোরা বুঝেন? আল্লাহ সোরা বুঝেন তো না? সোরা আমরা দৌড়াও। আল্লাহ বলছেন ওয়াসারিউ, সোরা শব্দ থেকেই সারিউ, দৌড়াও। বসে আছো কেন? আগুন তো গ্রাস করবে পিছন থেকে এসে। কোন দিকে দৌড়াবে? অট্টালিকা বালাখানার দিকে, যেখানে গেলে সে আগুনও যাবে না, জাহান্নামও গ্রাস করবে না, আবার সেখানে তোমার সুখ শান্তিতে থাকতে পারবে। ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি পাগল হয়ে স্বচক্ষে দেখে এসেছেন। সত্য, ধ্রুব সত্য। এই মানুষরা আমার কথা শুনছে না কেন? মানুষরা কেন এখনো বসে আছে? কেন ইবাদতে লিপ্ত হচ্ছে না? কেন ঈমান আনছে না? কেন ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে? এই নিয়ে পাগল হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ঠান্ডা হও, একটু আরাম গ্রহণ করো, একটু সুস্থির গ্রহণ করো। যে আপনি কি নিজেকে হালাক করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন এদের পিছনে, এরা যদি ঈমান না আনে? এইরকম পাগল হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমাদের উপমা আর আমার উপমা ওই ব্যক্তির মতো যে অমাবস্যার রাতে, অন্ধকার ঘোনা রাতে কোন ময়দানে আগুন জ্বালিয়েছে। আপনারা জানেন গ্রামগঞ্জে ময়দানে যদি আগুন জ্বালানো হয়, আগুনের রং স্বর্ণের মতো। তখন আশেপাশে যত পোকা আছে, হাজার হাজার পোকা ওই আগুনে গিয়ে লাফ দিয়ে পড়ে মরে যাচ্ছে। আর ওই মানুষটাতে নিজের প্রয়োজনে আগুন জ্বালিয়েছে, সে দুঃখে মরে যাচ্ছে। হাই হাই, এই পোকাগুলা আগুনে পড়ে মরে যাচ্ছে, হাজার হাজার পোকা। ব্যক্তি একজন পাগল হয়ে পোকাগুলাকে সরাচ্ছে, কিন্তু তিনি তো একজন, আর পোকা তো হাজার হাজার। ওই মানুষকে পরাজিত করে পোকাগুলা আগুনে পড়ে পড়ে মরে যাচ্ছে। পোকাগুলার ধারণা একটু স্বর্ণ, সুন্দর রং, একটু ছুঁয়ে দেখি। কিন্তু তার জ্ঞান নাই, সে তো জানে না যেটা আগুন পুড়ে মেরে ফেলবে। ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই ব্যক্তির মতো উপমা আর তোমাদের উপমা যে আমি তোমাদের কোমর বন্ধ ধরে পিছন থেকে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তোমরা আমাকে পরাজিত করে তোমরা লাফ দিয়ে আগুনে পড়ে যাচ্ছ। আমি তো একা, তোমরা অনেক, তোমরা হাজার হাজার, আমি তোমাদেরকে বাঁচাতে পারছি না, তোমরা আমাকে পরাজিত করে আগুনে লাফ দিয়ে পড়ে যাচ্ছ। এই শব্দটা করার মধ্যে হাদিসে আছে যে কোমরের বাঁধন ধরে মানুষকে খুব শক্ত করে
পিছন থেকে টানতে গেলে কোমরের বাঁধন ধরে টানতে হয়, এই শব্দ পর্যন্ত আছে। মুহাদ্দিস বসে আছেন, জিজ্ঞাসা করেন ঠিক কিনা বল। ভাই সব, এই অবস্থা, ঠিক একই অবস্থায় আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে পাগলের মতো মানুষদেরকে ডাকলেন, আর আমরা তার কথা উপেক্ষা করে আমরা ওই জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। ওই হিমালয় পর্বতে আমরা যাচ্ছি না। আমাদের যে ওই যে সমুদ্র আগুন হয়ে আসছে সেটা আমরা বিশ্বাস করছি না, বসে আছি, আগুন গ্রাস করে ফেলবে। ভাই সব, এইবারে আসুন, ঠিক একই পর্যায়ে আমরা, ঠিক একই দিনের ক্ষেত্রে আর ওই বাংলাদেশের উপমা, ঠিক একই পর্যায়ে আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাশাআল্লাহ কিছু লোক শুনলেন, কিছু লোক শুনলো, বা ওই বাংলাদেশের উপমার দিকে যাই, কিছু লোক যাদেরকে শয়তান প্রলোভন দিয়ে, জানি শত্রু, তারা প্রলোভন দিয়ে বিভিন্ন ভাবে আটকাইতে পারল, জাহান্নামে নিয়ে যেতে পারল, তা তো পারলই। আবার কিছু লোক বলল যে না, আমরা যাবই, আমাদের বিশ্বাস হয়েছে যে ওই আগুন আমাদের গ্রাস করবে, আমাদেরকে হিমালয় পর্বতে গিয়ে উঠতে হবে। তাদের ইখলাস, তাদের নিয়ত সহি, বিশ্বাস করেছে, ঈমান আছে। তাড়াতাড়ি করে গাড়িটা বলা বেঁধে চলো, দৌড়ানো শুরু করলো। শয়তান কি তার মিশন ছেড়ে দিয়েছে? এখন শয়তান আবার অন্যভাবে এসেছে। আচ্ছা, এদেরকে তো আমি আটকাতে পারলাম না, বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে, মিথ্যা কথা বলে আমি তো ওদেরকে আটকাতে পারলাম না। এখন তো আমার কথা উপেক্ষা করে এরা তো যাচ্ছেই, পথ নিয়েছে, পথ ধরেছে, এরা তো আগুন থেকে বেঁচে এদের যাবে, যেখানে আমি যেতে পারবো না, এরা চলে যাচ্ছে, দুঃখে মরে যাচ্ছে। তখন সেই শত্রু অন্য পথ অবলম্বন করে, আচ্ছা ঠিক আছে, পথ ভুলিয়ে দিতে হবে। এখন হিমালয় পর্বতে যাওয়ার সোজা একটা পথ রয়েছে, উত্তরে সোজা পথ। আবার আরো ছোটখাটো ডাইনে বাঁয়ে অনেক পথ থাকতে পারে, একটাই পথ, সেটা পৌঁছাবে। আর বাকি অন্য পথ হয়তো কিছু দূর গিয়ে পথ শেষ হয়ে যাবে, অথবা এমন আঁকা বাঁকা লম্বা পথ যে যেতে যেতেই এদিকে আগুন এসে গ্রাস করে ফেললে মৃত্যু এসে যাবে, যেতে পারবে না। তখন শয়তান রাস্তায় এসে যায়, ওই শত্রু, যে শত্রু চায় না, রাস্তায় এসে বলে যায়, তুমি কোন রাস্তা ধরছো, এটা তো ঠিক না, এই রাস্তা তো তোমাকে ওই হিমালয় পর্বতে নিয়ে যাবে না। মাশাআল্লাহ, তোমার তো নিয়ত সহি, তুমি তো যাবে, ঠিক আছে, কিন্তু এই পথ না তো, এই ডাইনের পথটা ধরো, তাড়াতাড়ি চলে যেতে পারবে। এটাতে কাজ কম, এটাতে বেশি হাঁটতে হবে না, বেশি খাটতে হবে না। অথবা বাঁয়ের পথটা ধরো, এতে বেশি খাটতে হবে না, তো এই সামান্য হাঁটলেই চলে যাবে। তুমি যদি তোমার নিজের মনোবৃত্তি, নিজের কাজকর্ম থাকে, সব এই কাজকর্ম করে শেষ করেও তারপরেও তুমি যেতে পারবে, এই পথটা ধরো। তখন তার কথা শুনে কেউ ডাইনের পথ ধরলো, কেউ বাঁয়ের পথ ধরলো, কেউ এদিক ধরলো, কেউ সেদিক ধরলো, দিয়ে ছিঁড়া ছিটে যাওয়া শুরু করলো। দুঃখের বিষয়, নিয়ত সহি থাকা সত্ত্বে, তার সব ইচ্ছা থাকা সত্ত্বে যে আমরা আগুন থেকে বেঁচে সেখানে যাব, হিমালয় পর্বত থেকে উঠবো, কিন্তু তারপরেও তার ভাগ্যে জুটল না, আগুন এসে গ্রাসই করে ফেললো। কেন? যে রাস্তা ভুল করে ফেলেছে। ভাই সব, একই পর্যায়ে আমরাও, দিনের ক্ষেত্রে একই। শয়তান, আপনি শুনেছেন, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, আল্লাহ ডাক দিয়েছেন, রসুল ডাক দিয়েছেন, আমাকে যেতে হবে, আমাকে বেহেশতে ঢুকতে হবে, চলো, ইবাদত করা শুরু করে দিলেন। ইবাদত শিখলেন না, রাস্তা শিখলেন না। তখন শয়তান আছে। শয়তান কিন্তু দুই প্রকার, আগে জেনে রাখবেন। শয়তান কয় প্রকার? দু প্রকার। শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুকুম ইলা বা'দিন যুখরুফ কাওলি গুরুরা। জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুই রকম শয়তান রয়েছে। মানুষরূপী শয়তান বেশি খতরনাক, ওটা আপনার পাশে বসতে পারে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের সবচেয়ে সর্বশেষ সূরা, সেই সূরাতে আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি বলুন, প্রভুর কাছে আমি পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি, কি থেকে?
ওই শয়তানের খান্নাসের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে, যে বক্ষে বসে প্ররোচনা দেয়, তারা কে কে? তারা মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ, জিন এবং মানুষ। তাহলে দুই রূপী শয়তান রয়েছে। এরা করে কি? এরা পথ ভুলিয়ে দেয়, এরা পথ ভুলিয়ে দেয়, বক্রপথে নিয়ে যায়। ভাই সব, এইবারে আপনি দিনের কাজ করবেন, সঠিক পথে থাকবেন, আপনার সদিচ্ছা আছে, বেহেশতে যাবেন, কিন্তু আপনাকে পথ ভুলিয়ে দিচ্ছে আপনার শত্রু শয়তান। যে শয়তানের কথা কোরআন সে বলেছে, ইন্নাশ শায়তানাল ইনসানা আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, দেখতে পায় তার প্রকাশ্য শত্রু। সেই শয়তান আপনাকে ডাইনের পথ দেখিয়ে দিচ্ছে, বামের পথ দেখিয়ে দিচ্ছে, এই পথ সেই পথ দেখিয়ে দিচ্ছে। তখন আপনার দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তার চাকচিক্য কথা, যুখরুফাল কাউল, চাকচিক্য কথাতে ভুলে গিয়ে আপনি ডাইন বামের পথ ধরে হারাচ্ছেন। সারা জীবন ইবাদত করলেন, সারা জীবন জিকির করলেন, সারা জীবন দৌড়াইলেন, অথচ আপনার ভাগ্যে নাউযুবিল্লাহি মিন যালিক ওই বেহেশতে যাওয়া আর ভাগ্যে হলো না, জাহান্নামে সে গ্রাস করলো। এই জন্য করে ভাই সব, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সবটাই প্রত্যেকটা দিক আমাদেরকে নির্দেশনা করে দিয়ে গেছেন, প্রত্যেকটা দিকে দেখে দিয়ে গেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি অন্য সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাটিতে এইভাবে সোজা একটা দাগ টানলেন, ডানে বামে আরো দাগ টানলেন, এবং ওই সোজা দাগের মাথায় আঙ্গুল রেখে বললেন, কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করলেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। প্রিয় হাবিব, তিনি মাটিতে এইভাবে দাগ টেনে বললেন, দেখো খবরদার, তোমরা এই সোজা দাগটা, এটাই হচ্ছে আল্লাহর পথ, এটাই হচ্ছে সোজা পথ, এই পথেই তোমরা অবলম্বন করবে, ডান বায়ের পথ অবলম্বন করবে না। যদি ডান বায়ের পথ অবলম্বন করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, সরল রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে। ঠিক কিনা বলুন? আজকে ভাই সব, আপনার আমার সৎ ইচ্ছা আছে, আমরা বাঁচবো, আমরা বেহেশতে যাব, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু শত্রু শয়তান, বিশেষ করে মানুষরূপী শয়তান, যে আমাদের বাংলাদেশকে গ্রাস করে রেখেছে, আপনারা তা জানেন। ঘাটে ঘাটে, পথে পথে আড্ডাখানা করে রেখেছে। ভাই সব, রেল পথের ধারে কোন মুর্শিদ, কোন ওলি আল্লাহ গাউস কুতুব মারা যায় না, অথচ রেল দাঁড়ায় না। আর মোটর রাস্তার ধারে দেখবেন স্বপনে পাওয়া আপনার কবর, অমুক কবর, অমুক ইত্যাদি ইত্যাদি কবর রয়েছে, খাঙ্কা রয়েছে, মাজার রয়েছে। এইগুলো কি করে? এইগুলোই হচ্ছে বক্রপথ। বড় বড় ব্যবসায়ী, বড় বড় আপনার মার্চেন্ট, এদের সঙ্গে যুক্তি করে যে তোমাকে বেশি নামাজ পড়তে হবে না, তো অত নামাজ, অত ইবাদত করার দরকার কি, অত রোজা রাখার দরকার কি, অত বেশি গুনাহ থেকে বেঁচে থাকার দরকার কি? একজনকে ধরে রাখো, তোমাকে পার করে দিবে। একজনকে খুশি করো, তুমি পার হয়ে যাবে। মাঝে সাথে এসে জিকিরের হালকায় বসো, মাঝে সাথে একটু আসো, একটু মান্নত নিয়ে আসো, একটু তোহফা নিয়ে আসো, এই সরস সঠিক পথ, অল্প পথ। অথবা মাঝে সাথে বছর সালে, মাঝে সাথে দুই একদিন একটা আচার অনুষ্ঠান করো, যেমন আমাদের শবে বরাত রয়েছে, এখন আবার শবে মেরাজ বের হয়েছে। অল্প স্বল্প কাজ করো, তাহলে তুমি পার হয়ে চলে যাবে। বেশি খাটতে হবে না, বেশি খাটার দরকার নাই, পার হয়ে যাবে ভাই সব। এগুলো বক্রপথ, এগুলো হচ্ছে বক্রপথ। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি লম্বা হাদিস, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়বার পর মানুষের দিকে মুখ ফিরে বসলেন। হাদিসটি রিওয়ায়াত করতেছেন বাহিলি, ইরবাদ ইবনে সারিয়া সাহাবী থেকে বর্ণিত হাদিসটি। عن الإرباز بن سارية قال صلى بنا رسول الله صلى الله تعالى عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل منا يا رسول الله إنها موعظة مؤدة فأوصينا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة
وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أبو داود الترمذي والنسائي ভাই সব লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়ার পর মুসাল্লিদের দিকে মুখ করে বসলেন, বসে ওয়াজ করলেন। খুব ওয়াজ, মাউইযাতুন বালিগা, এমন ওয়াজ মানুষের সাহাবাগণ বলছেন যে আমাদের মধ্যে সবার চোখের পানি বের হয়ে গেল, সবার মনগুলো ভয়ে দুরু দুরু কাঁপা শুরু করলো। একজন ব্যক্তি, একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন ওয়াজ যেন আপনি আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করে চলে যাচ্ছেন, আপনি তো আর থাকছেন না, আপনি চলে যাবেন, আমরা কিভাবে চলবো? পথ বলে দেন, আমাদেরকে ওসিয়ত করেন, ওসিয়ত করেন যে ওসিয়তের উপর চললে আমরা আর পথ ভুলবো না। ভাই সব, আজকে যদি এই হাদিসে যে ওসিয়তগুলোর কথা বলা হয়েছে এইটুকুই যদি আমরা মেনে যাই, তাহলে আমরা সরল পথ থেকে আমাদেরকে কেউ, কোন শত্রু আমাদেরকে সরল পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারবে না। ভাই সব, সেইখানে রাসূলুল্লাহ বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্বপ্রথম ওসিয়ত করছি তোমাদেরকে আল্লাহর ভয়ের, এর চেয়ে বড় জিনিস আর কিন্তু নেই। সবকিছু যা কিছু করেন না কেন, সবার ঊর্ধ্বে আপনার সর্বপ্রথম আপনার মনে আল্লাহর ভয় দিয়ে আপনার বক্ষকে আগে ভরতে হবে, এরপর অন্য কাজ সহজ হবে। যদি ওই যে কোনো ইবাদত, বندگی, গুনাহ থেকে দূরে থাকা ইত্যাদি যে কোনো কাজ আপনি করতে যান না কেন, আপনার মনে যদি তাকওয়া এবং আল্লাহর ভয় না থাকে, তাহলে কোনোটাই আপনার জন্য আসান হবে না। এই জন্য সর্বপ্রথম রাসূল বললেন, সর্বপ্রথম ওসিয়ত করেছে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলবে। ওয়াসসামি ওয়াত তাআ, এবং শুনবে, মানবে। আলেমের কথা, ইমামের কথা, আপনার দলপতির কথা, যিনি ইসলাম মোতাবেক আপনাকে চালনা করবেন, তার কথা, মুফতি, ইমাম যারা রয়েছেন কোরআন হাদিস মোতাবেক চালায়, তাদের কথা শুনতে হবে, মানতে হবে। এটা দ্বিতীয় নম্বর ওসিয়ত। শুনতে হবে, মানতে হবে। এই শোনা মানা এই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন। এইটা আস্তে আস্তে আমাদের মধ্যে উঠে গেছে। অনেকে বলে, মানবো কি, আমি তো কোরআন হাদিস মেনে যাচ্ছি, আমি তো হাদিস মেনে যাচ্ছি, আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখতেই আছি, আমি তো সবকিছু করতেই আছি, আমি একে আবার আরেকজনকে মেনে চলতে হবে? এটা কি? না। আসামে ওয়াত তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়ান, যদিও সেই লোক, সেই আপনার নেতা, সেই আপনার আমির, সে যদি আবদাত নিগ্রো, কালো, এখানে দেখেন না কুচ্ছিত, সেই কালো যদি হয়, গোলাম কিন্তু দাস, তাও তবুও তাকে মেনে দিতে হবে। ভাই সব, এই জন্য করে সবাইকে, আমাকে একাকি নয়, তিনজন ব্যক্তিও যদি কোনো ময়দানে থাকে, কোনো সফরে যায়, তাহলে একজনকে সেখানে আমির বানাইতে হবে, দলপতি বানাইতে হবে, তার আনুগত্য করতে হবে। কারণ ইসলাম হচ্ছে কি সমষ্টিগত একটা জীবন, ইসলাম একাকী জীবন নয়। এইটা দ্বিতীয় ওসিয়ত করে গেলেন। এরপরে ওসিয়ত করছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, যে দেখো আমার পরে যারা অনেক বয়স পাবে তোমাদের মধ্যে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক ইখতিলাফ দেখবে। তাহলে এটা হবে, ইখতিলাফটা হবে, এটা রাসূল বলে গেলেন যে কি ইখতিলাফ হবে। তা আমাদের পরে যারা বয়স পাবে কিয়ামত পর্যন্ত দেখবে, উনি এসে এই কথা বলেছেন, ইনি এই ফতোয়া দিয়েছেন, ইনি এই মন্তব্য দিয়েছেন, ইনি এই তরিকা দিয়েছেন, ইনি এই পথ, এই একজনের এক এক পথ, এইটা হবে। এবং এইটা থেকে বাঁচার পথ রাসূল পরে বলতেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কাসীর, কাসীর আপনারা আরবি কিছু বুঝেন, কাসীর বুঝেন না? কাসীর মানে অনেক, অনেক দ্বন্দ্ব বিতর্ক। এটা হচ্ছে কিনা বলেন? আপনি একজন মানুষ, কত লোক যে আপনাকে এসে বলেছে এইটা চলো, কেউ বলছে আসো তবলিগি জামাতে, কেউ বলছে জামাত ইসলামে আসো, কেউ বলছে আহলে হাদিস, কেউ বলছে জমিয়তে আহলে হাদিস, কেউ বলছে অমুক, কেউ বলছে নামাজটা হাতটা বুকে বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে, কেউ বলে পায়ে পায়ে মিলাইতে হবে, কেউ ইত্যাদি ইত্যাদি, কত যে কথা। মাথা যদি আপনি মানুষ না হইতেন তাহলে মাথা পাগল হয়ে যেত। রাসূল বলেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ দেখবে, হবে, এটা থাকবে। বাঁচার পথ কি? ফাআলাইকুম বিসুন্নতি, এই থেকে তোমার বাঁচার পথ রয়েছে, যে তোমার হাতে কষ্টি পাথর রয়েছে, সুন্নত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নত রয়েছে,
ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং ওই সুন্নত যে সুন্নত আমার এই সুন্নত যে খোলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন, এই দুই সুন্নত রয়েছে। খোলাফায়ে রাশিদিনের সুন্নত, রাসূলের সুন্নত একই সুন্নত। এই সুন্নতগুলো তোমরা আঁকে তামাসসাকু বিহা, শক্ত করে ধরবে। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং প্রয়োজনে দাঁত দিয়ে ধরবে। ভাই সাহেব, এই শব্দটা কেন ব্যবহার করলেন? এই জন্যই ব্যবহার করেছেন যে সুন্নতের আমল শক্ত। সুন্নত তাহলে শক্ত জিনিস, পিছলে চলে যায় কুচিয়া মাছের মতো। কুচিয়া মাছ চিনেন? তারপরে এই যে গোসি মাছ চিনে, আমার দেশে বলে যে বাইং মাছ, বাইং, যত করে শক্ত করে ধরেন না কেন আপনি আটকে যাবেন না, পিছলে চলে কাপড় দিয়ে ধরতে হবে। তখন খসখসা কাপড় দিয়ে ধরতে, গামছা দিয়ে ধরতে হবে। অথবা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, ছোট ছোট তার, এই কারেন্টের ছোট ছোট তার বা ছোট সুতা আপনি যদি ধরতে পারেন না, তখন এই দাঁত দিয়ে ধরতে হয়। তাহলে ভাই সব হাদিস এমন সূক্ষ্মতার হাদিস চলে যাবে, কারণ বেদাতের প্রকোপে, বিভিন্ন ধরনের খোরাফাতের প্রকোপে হাদিস যে কোথায় চলে গেছে, তখন হাদিস হয়ে গেছে বেদাত, বেদাত হয়ে গেছে সুন্নত। তখন আপনাকে যখন হাদিসের কথা বলা হবে, এইটা তো মা কি, এটা আপনার অবান্তর কথা শুনতেছি, এটা শুনি নাই, এটা এখন কোথা থেকে এলো, ইত্যাদি ইত্যাদি, এমন একটা ভাব এসে যাবে, আপনার কাছ থেকে চলে যাবে, পিছলে চলে যাবে। শক্ত করে ধরতে হবে ভাই সাহেব, তারপর সকলে নামাজ দাঁত দিয়ে ধরতে হবে। যদি যখন ধরতে পারেন, তাহলে এই ইখতিলাফ থেকে আপনার উদ্যোগ থাকতে পারবেন। কত ইখতিলাফ আসে আর না আসুক, স্বর্ণকারের কাছে কত ধরনের স্বর্ণ আসে বিক্রি করার জন্য, আসে কিনা? স্বর্ণকারী পাগল হয়ে যায়, সবগুলাই কি জড়ে বলঠে নিয়ে নেয়? তার কাছে কোষ্টি পাথর আছে, সেই কোষ্টি পাথরে স্বর্ণটা দিয়ে একটা ঘোষা দিল, তারপরে ওই লিকুইড আছে একটা ঔষধ দিয়ে দিল, দিয়ে একটা ঘোষা দিল, স্বর্ণের রংটা বের হয়ে গেল। তাহলে এইটা আমি নিব। আর যদি স্বর্ণ না হয় তাহলে কালো হয়ে গেল অথবা মিশে গেল, ওটা বাদ। ওটা তো চাকচিক্য হোক না কেন, স্বর্ণ থেকে যেটা স্বর্ণ নয়, কৃত্রিম স্বর্ণ, সেটা চাকচিক্য চকচকা বেশি দেখা যায়, তাই কিনা বলেন? কিন্তু স্বর্ণকারের কাছে ওটার কোনো মূল্য নাই, যত চাকচিক্য হোক না। কোন স্বর্ণকার মাহের ভালো কোষ্টি পাথর রয়েছে, আর যদি স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর না থাকে, যাচাই করার যদি হাতিয়ার না থাকে, তাহলে ওই স্বর্ণকার তো সব স্বর্ণই নিয়ে নিবে, তাহলে সে তো আর ভালো মন্দ বিচার করতে পারবে না ভাই সব। এই জন্য অভাব রয়েছে আপনার কাছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি। এই জিকির মানে কোরআন এবং হাদিস দুটোই আমি নাযিল করেছি, আমি এইটার সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আজ পর্যন্ত, আজকে 1500 হিজরির পরেও একটা কোরআন শরীফের নোক্তাও কেউ বিকৃতি করতে পারে নাই। হাদিস সংরক্ষিত আকারে রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, একটা শব্দ কালেমাও বিকৃত করতে পারে নাই কেউ। ওগুলো সংরক্ষণ রয়েছে, ওগুলো তো কোষ্টি পাথর আপনার কাছে রয়েছে, কেন ওগুলো দিয়ে বিচার করবেন? সেইগুলো দিয়ে বিচার করে আপনি যেটা স্বর্ণ, যেটা আসল হাদিস, যেটা আসল তরিকার নিয়ম, সেটা আপনি নিলেন, বাকিগুলোকে বাদ দিয়ে দিলেন। সেই যত বড় আল খেলাধারী আর যত বড়ই যে কেউ হোক না কেন ভাই সব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আপনাকে আমাকে হুকুম দিচ্ছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর, যে তুমি যদি না জানো, দলিল না জানো অথবা মাসলাটা না জানো, তাহলে তুমি যারা জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও। কিন্তু বিল বায়িনাতি ওয়াজ জুবুর, লিখিত এবং মৌখিক দলিল সহকারে। আপনি আছেন মাশাআল্লাহ, পীর সাহেব, বড় মানুষ, ঠিক আছে, আপনার সম্মান করি, সম্মানের মধ্যে কোনো ত্রুটি নেই, আপনার খায় খাতিরের মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু যখন আপনি ইসলামের সম্পর্কে কোনো কথা বলবেন, তখন ওই কথাটা কোরআন হাদিস ভিত্তিক না হলে আমি সেটা নিব না। এটা বেয়াদবি নয়, এটাকে বেয়াদবি বলা হয় না। আমার দেশে একটা রয়েছে একটা নিয়ম, যদি জিজ্ঞাসা করা যাবে না। পীর সাহেব বলেছে, এত বড় মানুষ মিশা কথা বলতে পারে? মিশা আছে তার কোনো কথা নয়, সে হয়তো জানে না, লেখাপড়া করে নাই। এমনি একটা মানুষ আলখাল্লা পড়লে তো সে তার ভিতরে কত এলেম আছে সেটা আমরা জানি না। তার কাছে এলেম থাক না থাক সেটা তো বিষয় নাই। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমাকে জিজ্ঞাসা করে নিতে, আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে। জিজ্ঞাসা করে নেয় যে হুজুর এই মশলাটা যে বললেন, তা এটা কি কোন হাদিসে আছে অথবা কোরআন শরীফের কোথায় আছে? এই কথা যদি বলেন, আর যদি বলতে না পারেন, তার একটাই হাতিয়ার রাগ করা। আর মিয়া
এটা সমুদ্র, তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস এটা সমুদ্র, তুমি এটা কি বুঝো? সাধারণ মানুষ পড়ছো, কয় ক্লাস পড়ছো? হাজার পাস করছো, কামেল পাস করছো, দহরা পাস করছো, তুই কি সব দলিল বুঝো? হুজুর বুঝি না দেখেই তো আপনি বলেন যে আমার বুখারী শরীফ আছে, ঠিক আছে আমি মেনে গেলাম, বাকি যদি আপনি মিছা কথা বলেন তো আপনার দায়িত্ব সেটা, কিন্তু আমার তো এতটুকু যাচাই করে নেওয়ার দায়িত্ব আছে, এতটুকু যাচাই করে নেওয়ার হুকুম আমার উপর আছে। আর যদি না পারে তাহলে তখন রাগারাগি, এদিকে খলিফা আছে, তারা এসে এই মিয়া হুজুরের সঙ্গে বেয়াদবি করছে, ভাগো ভাগো, বাইর করে দিয়ে দিল, শেষ। এইটা ঘটে কিনা বলেন? এটা বাস্তব কিনা বলেন? বাস্তব। প্রশ্ন করবেন, রাখবে দুই যে রাগারাগি হয়েছে, তাহলে হয়তো হুজুরের সঙ্গে বনে নাই, ওইদিকে দৌড়িয়ে এসে তার যে খাদেম আছে রয়েছে, খলিফা রয়েছে, তাড়াতাড়ি কাউকে বাইর করে দিয়ে দেয়, বেইজ্জত করে বাইর করে দিয়ে দিল। কি ওয়াহাবি আসছে, একটা তো পাইছে গালি, ওই যে ইংরেজরা শিখিয়ে দিয়ে গেছে গালি। ইংরেজদের ওই এখন পর্যন্ত কোন স্তরে, শিক্ষা খাতে, আপনার প্রশাসনিক খাতে, আপনার অর্থনৈতিক খাতে, আপনার যে কোনো অবস্থা আমাদের বাংলাদেশের সর্ব এখন পর্যন্ত আমরা ওই ইংরেজদের যে শিখানো যে নিয়ম নীতি আইন কানুন সেগুলো তো আমরা, এমনকি তাদের এই ধর্মের ক্ষেত্রে তাদের গালিটা শিখিয়ে দিয়ে গেছে, সেই গালিটাও আমরা এখন পর্যন্ত প্রয়োগ করছি। একটা কোরআন হাদিসে দলিল চাইলে ওয়াহাবি ওয়াহাবি হয়ে গেছে, চলে যাও, এই ওই ওয়াহাবি এসছে, ওকে বাইরে করে দাও। তাহলে ওয়াহাবি কে? মজার ঘটনা, বড়ুড়ায় গেলাম, ওখানকার কুমিল্লার কোন লোক থাকলে বড়ুড়া আলেমপুর খেতে গেলাম, বড়ুড়া, সেখানে ওই বড় পুকুরওয়ালা মসজিদ, সুন্নি মাদ্রাসা, সেই আলিয়া মাদ্রাসা, ওইখানে সেন্টার পড়ছে, পরীক্ষা দিতে গেলাম। তো ওইখানে আমি আবার ওই যে মাদ্রাসার সামনে ওই সরকারি কোয়ার্টার এগুলো ভাড়া নিয়েছিলাম। তো ওই মাদ্রাসার ছাত্ররা আসলো, আমাদের সঙ্গে কথা বলে, ঢাকা থেকে গেছি, তখন বলছে যে কোথায় কোথায় যে একটা এইখানে ওয়াহাবি মাদ্রাসা আছে, ওদের সঙ্গে আমাদের মনে না, এটা কি, এটা সুন্নি মাদ্রাসা, এটা পীরের মাদ্রাসা, ওটা ওয়াহাবি। তখন মনে মনে আমার আহলে হাদিস, এইখানে আহলে হাদিস আসলে কোথাতে? আহলে হাদিসদেরকে তো ওয়াহাবি বলে। তখন মনের কথা মনে রেখে বিকাল বেলা আস্তে করে ওই বাজার দিয়ে গেলাম, যে দেখি ওইখানে দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দি নিসাবে, হানাফি দেওবন্দি নিসাবের মাদ্রাসা হাদিস কোরআন পড়ানো হচ্ছে, সেখানে ওরা ওয়াহাবি। বুঝছো, হায় হায়, হানাফি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এই বেলবি থেকে ওরা ভালো, তা ওরা ওয়াহাবি হয়ে গেল। মানে যে যত ভালো, যে যত কোরআন হাদিস দিকে গিয়ে সে তত বড় ওয়াহাবি। ভাই সব ওয়াহাবি এই দেশ থেকে বেরিয়ে গেছে। আপনারা এইখানে এসে শুনেছেন কোন ব্যক্তির মুখে যে আমি ওয়াহাবি? কেউ কি ডেকেছে যে ওয়াহাবি একটা মজহাব, ওয়াহাবি একটা দল, আসো ওয়াহাবি করি? শুনেছেন এখানে? তাহলে কোথায় ওয়াহাবি? তার জায়গা কোথায়, অস্তিত্ব কোথায়, কই? এটা সম্পূর্ণ গালি ভাই সব, গালি নয়, গালিও নয়, এই শয়তানের একটা মস্ত বড় হাতিয়ার, এই হাতিয়ার ব্যবহার করে। ভাই সব যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আসুন, দলিল সহ রাসূল বলছেন কি, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, যে আমার সুন্নাত খলিফা রাশিদের সুন্নাত তোমার কষ্টি পাথর রয়েছে। দেখবে কোন মাসআলা, কোন কথা, কোন নিয়ম, কোন নীতি তোমাদের সামনে এলো, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা, তিনি বলেছেন কিনা, তার যুগে করা হয়েছে কিনা, বা সাহাবা কেরামের যুগে করা হয়েছে কিনা, এটা দেখবেন। দেখে আপনি সেটার কি, আপনি যদি থাকে নিলেন, না নিলেন না, পরিষ্কার হয়ে গেল। এরপর বলছিলাম তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর ওসিয়ত করলেন, বললেন কি ইয়াকুম মুহদাসাতিল উমুর, ওই হাদিসেই যে খবরদার বাঘ এবং ভাল্লুক থেকে যেভাবে তোমরা ভয় করে পালাও, ঠিক সেইভাবে নূতন ইবাদত থেকে তোমরা পালিয়ে যাও। মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নূতন ইবাদতই হচ্ছে, নূতন কোথাও নূতন কর্মই হচ্ছে কি, এগুলো হচ্ছে কি বিদআত। নূতন মানে কি? নূতন মানে নয় যে এখন বললাম, নূতন মানে যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, এরপরে যেগুলো ইবাদত সেগুলো নূতন। এখন তো অনেকে বলতে পারে যে ওই তাবি যুগের থেকেই এই আমলটা চলে আসতেছে, কোথায় আপনি কেমন করে বললেন এটা নূতন আমল? পুরান, সেই আজকে 500 বছর, 600 বছর কি 1000 বছর কি 1300 বছর কি 1200 বছর থেকে চলে এসেছে। যেমন কি এই যে বেদাত, এই যে মিলাদের বেদাতটা, এটা তো অনেক আগ থেকে চলে আসতেছে। তারপরে শবে বরাতের বেদাতটা অনেক আগ থেকে চলে আসতেছে। তারপরে এই পীর মুরিদির বিষয়টা, এগুলো অনেক আগ থেকে চলে আসতেছে। কবর টবর এগুলো অনেক আগে চলে যায়। আপনি কেমন করে নূতন বললেন? তো পুরান। নূতন মানে যে রাসূলের যুগে ছিল না, রাসূল বলেন নাই, করেন নাই এবং সমর্থন করেন নাই, এবং রাসূলের পরে সাহাবা কেরাম
সেটা করেন নাই, সমর্থন করে জানে বলেন নাই। এর পরের যে সমস্ত আমল, যে সমস্ত কথা ফতুয়া, যে সমস্ত নিয়ম নীতি, এইগুলোই হচ্ছে নূতন। এই নূতনগুলো হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন যালালা, এবং প্রত্যেকটা বেদাতে হচ্ছে গুমরাহি। নাসাই শরীফে এই হাদিসটা আছে, সেখানে আছে কুল্লু যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায়। ভাই সব এগুলো ইবাদত করে করলাম। আমি আবার ওই মিসালটার দিকে যাই যে আমি মাশাআল্লাহ আমার সব নিয়ত আছে নাউযুবিল্লাহ মিন যালিক, আমি যাব, বাঁচবো, আমি যে ওই হিমালয় পর্বতে উঠবো, কিন্তু আমি কি, আমি ইবাদত করে দৌড়াইলাম খুব, আমি বেহেশতে যাব, দৌড়াইলাম খুব, খুব ইবাদত করলাম, প্রতি বছর শবে বরাত পালন করি, প্রতি সপ্তাহে মিলাদ কায়েম করি, প্রতি প্রায় আমি খানকায় যাই, ওরস করি, প্রায় আমি জিকিরের হালকাতে বসতেছি, ইত্যাদি ইত্যাদি জিকির করতেছি, এই কত ইবাদত করলাম, কত কি, তারপর আমি যাইতে পারবো না? নাউযুবিল্লাহ, যাইতে পারবেন না। কেন? যে এটা রাসূলের সুন্নতে নাই, এটা ওই ডাইন ভাইয়ের পথ, এটা শয়তান পথ দেখে দিয়েছে, যেতে পারবেন না, দেখে নিতে হবে ভাই সব। সেই জন্য করে রোজা মাঝে কি খবরদার নতুন ইবাদতে বেদাতে কি তোমরা দূরে থাকবে ভাই সব। এই হচ্ছে সরল পথ। এই যে এইভাবে যদি আমরা যাচাই করে নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা কখনোই আমরা সরল পথে হারিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই সরল পথ, আপনারা মনে করেন, অনেকে মনে করে যে এগুলো পাওয়া যায়, সিরাতে মুস্তাকিম, এটা যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে কোনো মানুষের পক্ষে বের করে আনা সম্ভব নয়। আপনার আমার চেষ্টা থাকতে হবে, কিন্তু তৌফিক হইতে হবে আল্লাহর কাছ থেকে। এই জন্য প্রতি নামাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসাল্লির কাছ থেকে বলিয়ে নেন যে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ তুমি দেখাও। কেন? এটা যে আল্লাহ ছাড়া হয় না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল পথ হচ্ছে ওই পথ, যে পথ, ওই লোকদের পথ, যে লোকদের উপরে তুমি ইনাম করেছ, যাদের উপর তুমি খুশি হয়েছ। তারা কে? কোরআন শরীফের ভিতরে রয়েছে তারা নবী, তারা শহীদ, তারা সিদ্দিক, তারা হচ্ছেন কি সালেহিন নেককার ব্যক্তি। এদের পথ, নবীর পথ দাও। নবীর পথ হচ্ছে কি সরল পথ। নবীর পথ ওই পথ যে জেনে শুনে নিয়ে দেখে নিয়ে হাঁটতে হয় ভাই সব। হিমালয় পর্বতে যাবেন, আগে পথ ধরার আগে যে পথ চিনে, তার কাছ থেকে ম্যাপ করে নিয়ে, শিখে নিয়ে, বারে বারে সেটাকে দেখে নিয়ে, তারপরে জাগ্রত অবস্থায় আপনি যদি পথ পাড়ি দেন, তাহলে আপনাকে যে কোনো শত্রু আপনাকে আসুক না কেন, আপনি না না না, তোমার কথা মিথ্যা, আমি পথ চিনি বাবু, তুমি চলে যাও, তোমার কথা আমি শুনবো না। আর যদি আপনি পথ না জানেন, তখন আপনি কি করবেন? তখন যে যেদিকে যাতে পারে সেই দিকে আপনি দৌড়াবেন, যেদিকে ধাক্কা দিবে সেদিকে চলে যাবেন, বাতাসে যেদিকে নিয়ে যাবে সেদিকে আপনি চলে যাবেন ভাই সব। এই জন্য করে এই নবীদের পথ হচ্ছে কি যে আপনার পথটা জেনে নিতে হবে, ইসলাম শিখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কি যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সিউতি, ইমাম সিউতি রিওয়ায়াত করেছেন, অনেকগুলো রিওয়ায়াত হিসেবে হাদিস সহিহ হয়ে যায়, হাসান সহিহ হয়ে যায়, যে ভাই সব যে কি যে ইলম শিক্ষা গ্রহণ করা তোমার ফরজ, শিখতে হবে, জানতে হবে কোনটুকু যে আপনি আমি বাঁচার জন্য যতখানি এলেমের দরকার আছে সেই এলেমটুকু আমার শিখতেই হবে, জানতেই হবে, না হয়তো আমি সরল পথ দেখতে পারবো না। আমি যদি পথ না চাই, আমি যদি সঠিক সুন্নতটা আমি না শিখি, তাহলে তো সবতই শয়তান এসে, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান এসে আমাকে বিভিন্ন দিকে নিয়ে যাবে, আমাকে খানকাওয়ালারা এসে নিয়ে যাবে খানকাতে, কিন্তু ওটা যে ভুল ওইটা তো আমি বুঝতে পারবো না। তখন ওইখানে গিয়ে আমি আমার সময়টা নষ্ট করে ফেলবো, আমার সময় শেষ। মানুষের একটা তো লিমিট সময় থাকে, সময় শেষ, মৃত্যু এসে গ্রাস করে ফেললো, আমি জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য শিখতে হবে, জানতে হবে। মাশাআল্লাহ, ইসলামী সেন্টার যারা এখানে, এই ধরনের পরিবেশ বাংলাদেশে নাই, আছে ওই মাদ্রাসায় ওই সেই আগের নিয়মে খাকান, ওই যা পড়ায় তা ওইটুকুই পড়ে, নিয়ম নাই। আচ্ছা, কারো যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ার তৌফিক না থাকে কোনো কারণে, বা মায়ের অবহেলার কারণে, যে কোনো কারণে পড়া বড় হয়ে গেলে শেষ, ওর আর শিক্ষা আর নাই। মসজিদে যদি একটু শিখবে তো মসজিদের খুতবাটাও বাংলা দেওয়া হয় না, মসজিদের খুতবাটা বাংলা দেওয়া হয় না, যে ওয়াজিব মনে করে মানুষ, একটা ফরজ মনে করে বসে সাপ্তাহিক একটা শিক্ষা যে মসজিদ থেকে শিখে নিবে, সেটাও তো নাই, বন্ধ করে রেখেছে।
অন্ধ হয়ে রেখেছে সেটাও। এই ধরনের কোন সেন্টার বা ইত্যাদি সেখানে যে ওয়াজ বছরে মাদ্রাসা ভিত্তিক মসজিদ ভিত্তিক বাৎসরিক ওয়াজ হয়, তা সেই ওয়াজ কি ওয়াজ? হায় হায়, সেই ওয়াজের মধ্যে কোন একটা কোরআনের আয়াত নাই, হাদিস নাই, ওই কোন পীর সাহেবের গল্প আর কোন পীর সাহেবের কিসসা কাহিনী, হাসা কান্দা, একটা গঠনমূলক কোনো কথা নেই, ওয়াজ নাই, বাস শেষ, কিছু শিখলো না, চলে গেল। আলেম ওলামা শিখে নেবেন যে কিভাবে যে একটা কোরআনের আয়াত হাদিস তার যে কি অর্থ, সেই অর্থটা কিভাবে হতে পারে এবং সেটার প্রতি আমলটা কি, এবং কতগুলো আমল আছে। একটু মিসাল দিয়ে যাই যে দেখবেন কতগুলো হুকুম আছে সর্বসাধারণ পালন করবে, এবং কতগুলো হুকুম আছে যেগুলো যতক্ষণ পর্যন্ত মানে ধরেন যে কোন সরকার সেগুলোকে পালন করবে। এখন আপনি আমি সাধারণ মানুষ, যেমন মনে করেন চোর যদি চুরি করে তাহলে হাত তার কাটতে হয়, এটা শরীয়তের হুকুম কিনা, এটা আমল করতে হবে কিনা? আচ্ছা, এই আমলটা যদি একটা আপনার গ্রামে একজন লোক চুরি করলো, আর সেই চুরি সাব্যস্ত হয়ে গেল সে চুরি করেছে, আর এমন সংখ্যক একটা মাল চুরি করেছে যে তাতে তার হাত কাটা হয়, এবং ওই এলাকায় সব শক্তি আছে, সবাই সমস্ত লোক সবাই মানে ঐক্যমত, সবাই একতাবদ্ধ, তাহলে এই চোরটার হাত কেটে দেওয়া যায়, দিতে পারে, কিন্তু দিতে দেওয়া যাবে না। কেন? যে এইটা বিচার হবে সরকার থেকে, কোর্ট থেকে বিচার হয়ে তার আপনি আপনার হাত কাটবেন। কোন গোষ্ঠী কোন ব্যক্তি এটা করতে পারবে না। কোন জায়গায় কোন লোক একটা হত্যা করে দিল, যেমন যে কি যারা ডাকায়, যারা রাহাজানি করে বেড়ায়, যারা কি ফেতনা ফাসাদ করে বেড়ায়, কোরআন শরীফে আছে যে আল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলুহু ইয়াসআলুনা ফাসাদা ইউকাত্তালু, কোরআন শরীফে আছে হুকুম যে কি তাদেরকে মারতে হবে, ছুরি দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। ডাকাত, তাহলে কোন এলাকায় শক্তি আছে, ডাকাত ধরে ফেলেছে, তাহলে এই ডাকাতকে হত্যা করে দিয়ে না, তা পারবে না। কেন? যে এইটা বিচার করবে সরকার থেকে বিচার। যদি তা করা হয় তাহলে ফেতনা ফাসাদ হবে। যেমন হয় নাই ওই যে বাংলা ভাই সিদ্দিকুর রহমান করছে, ডাকাত মারি ফেলছে, কি ফেতনা হয়ে গেল না? হবে না। এই ধরনের কতগুলো হুকুম, যেমন জেনার সঙ্গে স্যার এইটা না, সরকার ঠিক হইতে হবে। এমনকি বড় জিহাদ, কাফেরদের সঙ্গে জিহাদ, এইটাও সরকারি ভাবে জিহাদ কায়েম হবে, সরকারি ভাবে যুদ্ধ কায়েম হবে। ব্যক্তি গোষ্ঠী এগুলা করতে পারে না। এগুলা আপনি আমার বড় মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ নিষেধ, এবং সামাজিক একটা বয়কট ইত্যাদি এসেদ, যেগুলো আপনার হাতে, এইগুলো আপনি করবেন, এইগুলো দাওয়াত তাবলীগ আপনি করবেন। কিন্তু বড় বড় যেগুলো কথা বলা হলো, এরকম আরো অনেক আছে, এইগুলো হচ্ছে সরকারি পর্যায়ে। এইগুলো যদি আমরা বুঝি যে না আল্লাহ হুকুম দিয়েছেন, তাহলে এইগুলো আমাকে মানতে হবে, এইগুলো আমাকে করতে হবে, চলো কিছু লোক একত্রিত হয়ে এই হুকুমটা পালন করি, তা নয়। এই যে বুঝটা, এই বুঝগুলো দিতে হবে যে এক স্তর আছে, সে কোন স্তরের হুকুম, সরকারি পর্যায়ের হুকুম, যেটা সরকারের উপর আল্লাহ কোরআন বলছে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে সরকারের উপর কিছু দায়িত্ব রয়েছে, তাদের হুকুম তারা যদি না পড়ে তাহলে তার জবাব সে আল্লাহর কাছে দিবে, তার জন্য আমাকে জবাব দিতে হবে না। আর আমার উপরে যেগুলো রয়েছে যে কি ওয়ামুর আহলাকা বিস সালাতে, যে তোমার পরিজনকে নামাজের হুকুম দাও, রোজা রাখো, পর্দা বসিতে রাখো, গ্রামবাসীকে ইসলামের দিকে ডাকো, তারপরে প্রয়োজনে গুনাহ যেন না করে এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করো। এই যে এই কাজগুলো, এগুলো আমাদের কাজ। এই পর্যায়ে এই সীমা থেকে যদি আমি উপরে গেছে না, তাহলে এইখানে আমি হদ কায়েম করবো আমার গ্রামে, তাহলে এইখানে আমি জেনারও সঙ্গে ছাড়া আমি করবো, চোরের হাট আমরাই করবো, তাহলে আমরা কি, তাহলে এখানে হত্যাকারী হত্যার বিচার আমরাই করবো, তাহলে ডাকাত চোর আমরা, তাহলে এই যে সীমা লঙ্ঘন হয়ে গেল। তাহলে আমার যে আমি সাধারণ একজন ব্যক্তি, একটা গোষ্ঠী, যে আমার উপরে যে দায়িত্বটা আল্লাহ হুকুম দিয়েছেন সেইটার থেকে আমি ঊর্ধ্বে গিয়ে যেটা সরকারি পর্যায়ে সেটা আমার হাতে তুলে নিলাম, তুলে নিয়ে এটা নিয়ে আমি ফেতনা হয়ে গেল। তাহলে এই যে বুঝগুলো, এইভাবে বুঝ করে যদি না আগা হয়, তাহলে কিন্তু সঠিক পথ থেকে আমরা দূরে ছিটকে গিয়ে ফেতনা ফাসাদের পথ অবলম্বন করবো। ভাই সব এই জন্য করে বুঝতে হবে, মোট কথা ইসলাম বুঝে এগিয়ে যেতে হবে। এইবারে আসুন আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি ভাই সব, এই যে সিরাতে মুস্তাকিমের উপরে যারা থাকবে, এই সিরাতে মুস্তাকিম এমন একটা মানে একটা আল্লাহর
পছন্দিদা, আল্লাহর একটা 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 সুন্দর একটা পথ, আল্লাহর একটা মাহবুব, আল্লাহর একটা প্রিয় পথ, এই পথটা যারা অবলম্বন করে তাদের যে কি ফজিলত, তাদের যে কি সম্মান, সেই সম্মানের কথা কোরআন হাদিসে আল্লাহ কিভাবে বলেছেন সেগুলো আলোচনা করতে যাই ভাই, সব সময় কুলাবে না, বেলা ডুবে যাবে। শুধু একটি আয়াতে আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সঠিক পথে যারা অটল থাকে, সঠিক পথে যারা থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার কাছে এত প্রিয় যে তারা দুনিয়া ত্যাগ করবার আগে তাদেরকে আমি বেহেশতের শুভ সংবাদ দিয়ে দেই। ভাই সাহেব, যারা সিরাতে মুস্তাকিমের উপর থাকে, আপনারা জানেন যে খালিদ বিন ওলীদ কে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা কথা বলেন, যে নেতা মানুষ তো, যে আমাকে একটা কথা বলেন, ওইটা আমল করবো, আর কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর কথার উপরে ইস্তেকামত অর্জন করো, সঠিক পথে থাকো। এই সঠিক পথে যারা থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার প্রভু আল্লাহ, অর্থাৎ ঈমান আনলো, সুম্মা ইসতাকামু, এরপরে সঠিক পথে অটল থাকলো। এটা শক্ত জিনিস। আমি ঈমান আনলাম, কথাটা বলা খুব সোজা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরে খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, কইলাম খুব সোজা, ফট করে বলে ফেললাম। কিন্তু এই কথাটার উপরে আমল করা, এইটার উপরে অটল থাকা সরল পথ থেকে, কারণ আপনাকে শয়তান ডান দিকে টান দিচ্ছে, বাম দিকে টান দিচ্ছে, সামনে টান দিচ্ছে, মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তান, কত বিশৃঙ্খলা। এর মধ্যে সঠিক পথের উপরে আপনি অটল আছেন। অনেকে ওহাবি বলতেছে, অনেকে কটাক্তি করতেছে, সে সবকিছুর বিনিময়ে, সবকিছু জলঞ্জলি দিয়ে আপনি যে সঠিক পথে থেকেছেন। এই জন্য আল্লাহ বলেন যে এই সঠিক পন্থা যারা থাকে তারা দুনিয়া ত্যাগ করে যাওয়ার আগেই তার কাছে আমি ফেরেশতাগণ পাঠিয়ে দেই। অনেকগুলো কথা নিয়ে বেহেশতের শুভ সংবাদ দিতে গিয়ে জীবের শুভ সংবাদ দিয়ে পাঠিয়ে দেই। ফেরেশতাগণ এসে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতাগণ এসে যান, এসে বলেন কি, তারা আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং শুভ সংবাদ নিয়ে নাও ওই বেহেশতের, যে বেহেশতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করেছে। ভাই সাহেব, মৃত্যুর সময় মানুষের অনেক কষ্ট। এক তো সেইখানে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মওত রয়েছে, আরেক তো নতুন পথে যাচ্ছি, কেউ সাথে যাবে না, কি হবে, এই এক চিন্তা। আবার এই যে ছেলে মেয়ে, সেই বাল বাচ্চায় রেখে যাচ্ছি, স্ত্রী পুত্র পরিজন রেখে যাচ্ছি, কে দেখবে, কিভাবে, এই যে চিন্তা, এই চিন্তাগুলো যেন আল্লাহর ইস্তেকামতের বান্দাকে গ্রাস করতে না পারে, তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়ে বলেন কি, যে দেখো তোমাদের বেহেশতের শুভ সংবাদ তোমরা নিয়ে নাও। এমনকি হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, সহিহ হাদিসে আছে, তার সামনে বেহেশতে তার জায়গাটা তুলে ধরা হয়। এই যে দেখে দাও, এই যে দরজা খুলে দেওয়া হয়, এই দেখো তোমার বেহেশতের জায়গা। এমনকি জাহান্নামের জায়গা দেখে দেওয়া হয়, এই যে তোমার জাহান্নামের জায়গা ছিল, এটা দরজাটা বন্ধ করে দেওয়া হয়, ওটা আর তোমার ভাগ্যে নেই, ওটা নেই, ওটা বন্ধ, এখন তুমি বেহেশতে চলে যাবে। এরপরে বলা যে তুমি যে বাল বাচ্চা রেখে যাচ্ছ, ফেরেশতাগণ বলবেন যে তোমার এই বাল বাচ্চার দেখাশোনার ভার আমরা নিলাম, এইভাবে ভয় দেওয়া হয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতাগণ বলবেন যে তোমাদের দোস্ত আমরা কি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগানি নাকি, এই যে তোমার বাল বাচ্চা দেখাশোনা করো, ওয়াফিল আখিরা, এবং আখিরাত তোমাদের দোস্ত। তাফসীরকারগণ লেখেন যে এই ফেরেশতাগণ ওই ব্যক্তিদের সঙ্গে যারা ইস্তেকামত অর্জনকারী, তাদের সঙ্গে কবরে থাকবেন, হাসরে থাকবেন, ফুলসরে থাকবেন, এমনকি বেহেশতে ঢুকে দিয়ে যে এই যে তোমার বেহেশতেও তুমি নিয়ে নাও, বেহেশতে ঢুকে গেছো, এখন শান্তি ঢুকে গেছো, এখন আমরা ব্যাক করে চলে গেলাম, এই পর্যন্ত ফেরেশতাগণ থাকেন। ভাই সব
এবং এই ফেরেশতার এই বেহেশতের শুভ সংবাদ দিয়ে দিয়ে তাকে এইভাবে আলিঙ্গন করে নিয়ে যাওয়া হয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবং বলা হয় যে তোমাদের জন্য এই বেহেশতে যা তোমাদের মন চায় তাই পাইবে এবং যা দাবি করবে তাই পাইবে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে এটা মেহমান করে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই সব। এইভাবে তাদেরকে অভয় দিয়ে আলিঙ্গন করে তাদেরকে নিয়ে যাওয়া হয়, এইভাবে কাদের জন্য, এটা ইস্তেকামত অর্জন করার জন্য। এরপরে ওই ব্যক্তিকে ইস্তেকামত অর্জন করে এই ব্যক্তিকে বুখারী শরীফের হাদিসে আছে যখন কবরে রাখা হয় তখন মুনকির নাকির এসে বলে মান রব্বুকা ওমা দীনুকা ওমা হাদা নবিয়্যুল্লাহি ওয়া সাল্লাম, তোমার প্রভু কে ছিল, তোমার দিন কি ছিল, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে ছিলেন। তখন সাথে সাথে উত্তর দিয়ে দেয়। যখন উত্তর দিয়ে দিল তখন উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ হয়ে যায়, আনসাদাকা আব্দি, এই বান্দা সত্য বলেছে, দুনিয়াতে সত্য পথে চলেছে, ইস্তেকামত অর্জন করেছে, সরল পথে চলেছে, সত্য বলেছে। আফরিশু লাহু মিনাল জান্নাতে, বেহেশত থেকে পোশাক নিয়ে এসে বিছানা নিয়ে এসে কবরে বিছিয়ে দাও। ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাতে, এবং তার পোশাক বেহেশত থেকে এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাল জান্নাতে, এবং বেহেশতের দিকে তার একটা দরজা খুলে দাও, সেখান থেকে আলো বাতাস আসতেই থাকবে। এবং বলা হবে নাম কা নাওমাতিল আরুস, তুমি ঘুমাও যেভাবে বাসর ঘরে স্বামী স্ত্রী ঘুমায়, এইভাবে ঘুমাও। ঘুমিয়ে যাবেন, এরপরে সিংহায় যখন ফুক হবে তখন উঠবে, জিজ্ঞাসা করা হবে কতদিন ছিলে এই কবরে, কইছে ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন অথবা অর্ধ দিন। এইভাবে এতটুকু সময় চলে যায় ভাই সাহেব। এই হচ্ছে ইস্তেকামত অর্জনকারীর যে ফজিলত, এই দুনিয়াতে তার ফজিলত এবং আখিরাতে তার ফজিলত, তার কবরে তার ফজিলত। এইভাবে তার সুখ শান্তির কথা যদি আলোচনা করা হয় তাহলে সময় কুলাবে না। আমি এই পর্যন্তই আমি শেষ করছি। সর্বশেষ আহ্বান, সর্বশেষ দাবি আপামর এই ভাইদের কাছে এটাই করে যেতে চাই যে আসুন ভাই সব, সিরাতে মুস্তাকিম সরল পথে চলা এটা সহজ বিষয় নয়। কারণ এইটার পিছনে অনেক শত্রু রয়েছে, এইটার পিছনেই সাধারণ কাজ করে। যে অসৎ পথে আসে আপনি তো কাজ করবে না, এই জন্য করে আমাকে জেনে শুনে দেখে শুনে আমাদেরকে জেনে এগিয়ে যেতে হবে। আজকে এত বড় ফুরসত, আপনারা এই দেশে এসে যদি কোটি থেকে কোটি টাকা আপনারা ইনকাম করেন তাহলে ততখানি আপনারা উপকৃত হবেন না। আপনারা যদি এখানে এসে সরল পথের দিশারি হন, সরল পথটা যদি পেয়ে যান তাহলে ভাই সব আপনারা কোটি কোটি টাকা ইনকাম করার চেয়েও অনেক অনেক বড় জিনিস এবং মূল্যবান জিনিস পেয়েছেন বলে আমি ধারণা করি। এবং আপনারা ইনশাআল্লাহ আমার সঙ্গে কথা ঘোষণা করবেন। আমি এই কটা কথা বলেই শেষ করলাম। আসুন, আমাদের আর কতটুকু সময় রয়েছে, সামান্য কিছু বয়স আমাদের এখানে বসেছি, তাদের সবচেয়ে ছোট যে তারও অর্ধেক বয়স চলে গেছে, যে হিসাবে মানুষ মারা যায় অর্ধেক বয়স চলে গেছে। ভাই সব আসুন, আমাদের আর সময় নেই, আমাদের সামনে বেশ তো বালাখানা আল্লাহ রেখে তৈরি করে রেখেছেন। আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া পাঠিয়ে আহ্বান করেছেন, তার ডাকে আমরা সাড়া দিয়ে মেহমান হয়ে যাওয়ার একটা পথ আমরা সুগম করি। আসুন আমরা শিখি, ইসলামী সেন্টারে বই পড়ি, ক্যাসেট পড়ি, শিখি, জিজ্ঞাসা করে শিখি, এবং সেই মোতাবেক থেকে সরল পথে আমরা থেকে যাই, যেন কোনো শয়তান শত্রু আমাদেরকে বক্র পথে নিয়ে যেতে না পারে। এই কথা বলে শেষ করলাম। আপনারা যে অত্যন্ত ধৈর্য সহকারে শুনলেন, মাশাআল্লাহ, অত্যন্ত মনোনিবেশ একটা পরিবেশ যে সৃষ্টি করলেন। এখানে আমাদের শেখ রয়েছেন, শেখ সাইফুদ্দিন বেলাল, শেখ আব্দুল কাইয়ুম, তারা যে একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন, আমার রয়েছেন শেখ ইশতিয়াক, পরিবেশ সৃষ্টি করে দিলেন। এই জন্য সবার শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরান লাকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।